একটা অরেঞ্জ দেন তো। ওটাই হ্যালো ওই যে একটা লাইয়া লেচু দেন, লেচু ড্রিঙ্ক। ওই যে অরেঞ্জ কালারটা, অরেঞ্জ কালারটা, সকল ছাত্রছাত্রীদেরকে অরেঞ্জ কালারটা বলছি তোমরা সকলে মাঠের ভিতরে লেচু ড্রিঙ্ক, অরেঞ্জ কালারটা। লাইন দিয়ে দাঁড়িয়ে যাও। সকল ছাত্রছাত্রী তোমরা মাঠের ভিতরে প্রবেশ করো। ছোট বড় সকলে মাঠের ভিতরে প্রবেশ করো। কেউ ক্লাসরুমে বারান্দায় থাকবে না, কেউ ক্লাসরুমে এবং বারান্দায় থাকবে না, সবাই মাঠের ভিতরে প্রবেশ করো। বড়রা স্কাউট দল তোমরা ছোটদেরকে লাইন করতে সহযোগিতা করো, ছোটদের লাইন করতে সহযোগিতা করো। শিক্ষক শিক্ষিকা মন্ডলী আপনারা মাঠে প্রবেশ করেন, সকলেই মাঠে প্রবেশ করেন, ছেলে মেয়েদের লাইন করতে সহযোগিতা করেন। লাইন করে দেন, ছোটদের বড়দের লাইন করে দেন। আপনারা সকলেই মাঠে প্রবেশ করেন। আজকে লাইন উল্টোপুল্টো হবে। ছাত্রছাত্রীরা তোমরা আমাদেরকে চলে আসো, এদিকে চলে আসো, লাইন এদিকে হবে। দাগ বরাবর দাঁড়াবে, দাগ বরাবর দাঁড়াবে, সবাই লাইন করবে। দেখো নিচে সাদা দাগ আছে, দাগ বরাবর লাইন করবে সকলেই। সকলে হাত তুলে জায়গা দাও, হাত তুলে জায়গা দাও, কাঁধে হাত তুলে জায়গা দাও। আজকে বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকলে দাগ নিচে পায়ে দেখো, সাদা দাগ দেখে দাঁড়াও, সকলে পায়ের নিচে সাদা দাগ দেখে শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে আমাদের সম্মান। সেই হিসাবে সকালবেলা আমি হাজির হয়েছি এই বিদ্যালয়ে। প্রস্তুতি চলছে বার্ষিক প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে শুরু করার প্রস্তুতি চলছে। পায়ের নিচে দাগ দেখেন আপনারা সকলে, নিচে সাদা দাগ দেখেন, সাদা দাগ দেখে দাঁড়ান সকলে। কাঁধে হাত তুলে জায়গা দেন, কাঁধে হাত তুলে জায়গা দেন, সকলে কাঁধে হাত দেন, হাত তুলে জায়গা দেন। আপনি একটু ক্লাসরুমে যান, ক্লাসরুমে তালা দিয়ে দেন, কাকে বলেন তালা দিয়ে দেওয়ার জন্য, আর সকলকে বাইরে করে নিয়ে আসেন।
সকলে হাত তুলে জায়গা নেন, হাত তুলে পিছনে জায়গা নেন, হাত তুলেন, আপনারা হাত তুলেন। লেগে আছো কেন? তোর মোবাইলটা দেশে দাগ দেখে দেখে দাঁড়ান সবাই। ভিডিও করবেন? দেখা হবে দিয়ে লাইভে দেখছি। নাকি নতুন একটা সিস্টেম, নতুন একটা তখন লাইভে ঢুকলাম আর কি, সরাসরি ফেসবুক থেকে দিয়ে একটু দেখলাম আর কিছু একটু। থাকবে না কাউকে, একদম সোজা করে রাখো হাত। ধরেছো কেন? এই যে প্রধান অতিথি চলে এসেছে, তোমাদের প্রধান অতিথি তার চেয়ার নিয়ে বসে আছে। দাগটাকে মাঝখানে রেখে দাঁড়িয়ে যাও, কেউ এলোমেলো থাকবে না। হাত সোজা করো, সামনে ফলো করো। সামনে সামনে হাত তুলবে, হাত তোলো, হাত নামাও, হাত তুলো, হাত নামাও, পাশে হাত তুলবে, পাশে হাত তোলো, হাত নামাও। মাঠের বাইরে যারা আছো দ্রুত মাঠে প্রবেশ করো। অনুষ্ঠান তো না ওইটা নিয়ে আসতে হবে, ওইটা এখানে আসতে হবে, যে বাচ্চা ছোটদের আমাদের
নতুন করে প্রিকারের স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রথম দিনের খেলা অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আমাদের প্রথম দিনে প্রত্যেক ছাত্রছাত্রীদের দুটি করে খেলা অনুষ্ঠিত হবে। আগামীকাল দ্বিতীয় দিন বাকি একটি করে খেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, অভিভাবক অভিভাবিকাদের জন্য আকর্ষণীয় খেলা, শিক্ষকদের খেলা এবং যেমন খুশি তেমন সাজো, এই ইভেন্টগুলো আগামীকাল অনুষ্ঠিত হবে। আজ দুটি করে খেলা হবে। এখনো যারা মাঠে আসেনি, যে সকল শিক্ষার্থী অনুপস্থিত, আপনাদের যদি কারো জানা থাকে, যে সকল সম্মানিত অভিভাবক বৃন্দ আছেন, আপনারা আপনাদের আশেপাশে একটু ফোন করে যোগাযোগ করতে পারেন। আমাদের প্রথমে আজকের অধিবেশনে সমাবেশ, পিটি প্রদর্শন এবং খেলার উদ্বোধন ঘোষণা করা হবে। তারপর আমাদের নির্ধারিত দুটি করে খেলা পর্যায়ক্রমে চলতে থাকবে। শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সুশৃঙ্খল ভাবে উপস্থিত থেকে খেলা উপভোগ করবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি। আপনারা খেলা চলাকালীন সময়ে কেউ কোন রকম মন্তব্য করবেন না। আমরা যেভাবে যে বিচারক মন্ডলীদের মাধ্যমে আমাদের এই খেলাগুলোকে বিচার কার্য পরিচালনা করব, তাদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, এবং আমরা ভিডিও ফুটেজ নিয়ে আমরা ভিডিও করব প্রত্যেকটি খেলা। সেই ফুটেজ দেখে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ণয় করব প্রয়োজন বোধে। তো সুতরাং আমাদের প্রতি অবশ্যই আস্থা রাখবেন, আমরা যেন আপনাদের বাচ্চাদের সুশৃঙ্খল ভাবে এবং পরিপূর্ণভাবে বিচার কার্য পরিচালনা করতে পারি। এখন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে শরীরচর্চা প্রদর্শনী। এই ম্যাডাম, এটা একটু ওই পাশে রেখে আসুন তো, ওই যে ঘোষণার টেবিলে রেখে আসুন। সমাবেশ, সামনে হাত তুলে লাইন সোজা করো, লাইনে দাঁড়াও সবাই, হাত নামাও। এই লাইনটা সোজা হয়নি, একদম পিছনে, এদিকে যাও। হ্যাঁ, সামনে হাত তুলবে, হাত তুলো, হাত নামাও, আরামে দাঁড়াবে, আরামে দাঁড়াও, সাবধান, আরামে দাঁড়াও, দাঁড়িয়ে থাকো। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবে আচ্ছা, কেউ লাইন ভাঙবে না, একদম চুপ করে দাঁড়িয়ে থাকো, লাইন থেকে কেউ ভাঙবে না। এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবে আল মাহমুদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইyyaka na'budu wa iyyaka nasta'in, ihdinas siratal mustaqim, siratal ladzina an'amta 'alaihim ghairil maghdubi 'alaihim waladdallin, আমিন। ধন্যবাদ। এখন শরীরচর্চা প্রদর্শনী।
রাব্বি স্যার বাসি কোথায়? সমাবেশ সাবধান হবে, সাবধান সমাবেশ। এক নম্বর পিটি প্রস্তুত। ম্যাডাম সবাইকে এদিক দিয়ে একটু দাঁড়াতে বলবেন, সব থাকবে, সবাই আসেন, সবাই আসেন। ম্যাডাম রেডি পেয়েছে দাঁড়া। আমার তো ভুল হয়ে যায় গেমসগুলো, ভুল হয়ে যায়, মিশে গেলে ভুল হয়ে যায়, মানে সামনে থেকে ইয়ে আছে। হ্যালো, হ্যাঁ মানে দুইটা তার নিয়েছিলাম, কালো একটা ইয়া লাগানো টুপি কালো, ওদের সাথে বলে জয়েন করা, দেখেন কালো টুপি নোলা তারপরে আছে। ইয়া চলে যাবে ওই যে খোলা ইয়া আছে নিয়ে আসে কোনো কিছু নেই, মানে মার্ক আসলে মার্ক আসছে দেখে মনে হয় মার্ক হয়ে গেছে সব বাচ্চারা, সমস্যা ফেসবুক আসলে তো তোমার সামনে খেলে ধরে সেটিংয়ের সমস্যা।
এবারে ক্রীড়া শপথের জন্য ঐশীকে আহ্বান করছি। হ্যাঁ কাফাকাফি করে বলো। আমি শপথ করছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব, দেশের প্রতি অনুগত থাকিব, দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব, স্বধর্মের বিধিবিধান মানিয়া চলিব, পিতা মাতা ও গুরুজনকে সম্মান করিব। হে প্রভু, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি এবং নতুন করে প্রিকারেট স্কুলের সুনাম বৃদ্ধি করতে পারি। আমিন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ধন্যবাদ। এবারে গাজীপুর সদর উপজেলার জাতীয় সঙ্গীত জেসনগেট এলাকায় অবস্থিত নতুন করে ক্রিকেটের স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি পর্ব চলছে। প্রথম অবস্থায় টিটি ব্যাট চলছে এখন। সেখান থেকে আজকের এই চিত্র চেষ্টা করছি। বেশিরভাগ হচ্ছে বাচ্চা বলা হয় আর স্কাউট বাইর করে না এদের ভিতর থেকে, সরকারে যেরকম করছিল আর কি। এবারে জাতীয় সঙ্গীত মেশিনের শব্দ তো পুরো হারমোনিয়ামের মতো শব্দ হয়। এবার জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা উত্তোলন করবে নতুন করে ক্রিকেট স্কুলের স্বনামধন্য পরিচালক জনাব মোহাম্মদ ইব্রাহিম খলিল। আমি স্যারকে পতাকা মঞ্চে যাওয়ার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। হারমোনিয়ামের মতো শব্দ হইতেছে। আপনি মাইক্রোফোন নিয়ে মাঝখানে দাঁড়ান। জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় সম্মানিত অভিভাবকবৃন্দ আপনারা দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করবেন। সবাই দাঁড়িয়ে যাই, আমরা সব অভিভাবকদের দাঁড়ানোর জন্য অনুরোধ করছি।
ধন্যবাদ সবাইকে। যার যার আসনে বসে পড়ে। এবার সমাবেশ সাবধান হবে, সাবধান। এবার জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন, 1 2। এরপর আমাদের পরবর্তী কার্যক্রম শুরু হবে সারিবদ্ধভাবে। আমার এই পাশ দিয়ে এই সাইড দিয়ে তোমরা আমাদের দক্ষিণ পাশে চলে যাবে। প্রথম অধিবেশনে বিসমিল্লাহিররহমানিররহিম। উপস্থিত আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2026 উপস্থিত সকল ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের সম্মানিত অভিভাবক ও অভিভাবিকাবৃন্দ, উপস্থিত নতুনখালী ক্রিকেট স্কুলের সম্মানিত শিক্ষক শিক্ষিকা মন্ডলী, সকলের প্রতি
সালাম, আসসালামু আলাইকুম। আজকে নতুন করে ব্রিগেড স্কুল নলাপাড়া শাখা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2026 প্রথম দিনের অধিবেশন শুরু হবে। আমি সম্মানিত গার্ডিয়ান, অভিভাবক ও ছাত্রছাত্রীর উদ্দেশ্যে ছোট্ট করে দুটি কথা বলবো, মনোযোগ সহকারে শুনেন আপনারা। সেটা হলো প্রতিযোগিতার প্রত্যেকটা বিষয় প্রতিযোগিতার মাধ্যমে আমরা আমাদের যে মেধা, আমাদের যে প্রজ্ঞা, সেটা আমরা প্রকাশ করে থাকি। প্রতিযোগিতা ছোটদের জন্য বড়দের জন্য একটা মূল্যায়নের ধাপ। তবে আমাদের এখানে যে খেলা গুলো হবে, আমাদের ছেলে মেয়েরা অংশগ্রহণ করবে, সম্মানিত গার্ডিয়ানরা যেভাবে আপনারা আপনাদের আসরে আছেন, আমি আশা করবো আপনারা এখান থেকে বসে আপনাদের ছেলে মেয়েদের খেলা উপভোগ করবেন। এবং আমাদের যে শিক্ষক মন্ডলী আছে, আমরা যারা আছি, আমরা আপনাদের ছেলে মেয়েদেরকে সঠিক যে সিদ্ধান্তটা সেটা নেওয়ারই চেষ্টা করব এবং সঠিক সিদ্ধান্ত অবশ্যই নিব। আপনারা আমাদের উপর, শিক্ষকদের উপর সম্পূর্ণ আস্থা রাখবেন। আপনারা কেউ মাঠে, দয়া করে মাঠে কেউ প্রবেশ করবেন না এবং নির্ধারণী সময়টা যখন আসে 5 থেকে 5 তখন সকলেই একটু উদ্বিগ্ন হয়ে যায়। মাঠের ভিতরে প্রবেশ করেন এবং আমাদের সিদ্ধান্তগুলোকে মানতে চান না, এটা একটা দুঃখজনক বিষয়। আমরা তো সকলেই, আমি সবসময় বলি, সকলে আমার ছেলে মেয়ে। তার মানে আমি আমার ছেলে মেয়ের প্রতি অবিচার করতে পারি? প্রত্যেকটা বাচ্চা আমার ছেলে মেয়ে। তাহলে আমি তো কোনো বাচ্চার প্রতি, আমার ছেলে মেয়ের প্রতি আমি অবিচার করতে পারি না। এই বিশ্বাসটুকু আমাদের উপর রাখতে হবে। প্রতিটা টিচারের, প্রত্যেকটা ছেলে মেয়ে, প্রতিটা শিক্ষকের, প্রতিটা শিক্ষিকা। অতএব আপনারা একটু ধৈর্য সহকারে আমাদেরকে, যদি অভিযোগ থাকে, যদি কোনো কারণ থাকে, সেটা আমাদেরকে, আমি আছি রাইচার আছে যারা দুজনকে অবশ্যই প্রথমে ইনফর্ম করবে। আমরা এই বিষয়টা দেখব যে কি হয়েছে, কেন হয়েছে, সেই বিষয়টা আমরা দেখব। কোন টিচাররা যারা খেলাধুলা পরিচালনা করবে তাদেরকে আপনারা অভিযোগ না করে আমাকে এবং জাহিদ স্যার আছে, জাহিদ স্যারকে দুজনকে জানাবেন। আমরা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবো, সিদ্ধান্ত নিব। তো এই কথাগুলো বলার একটা উদ্দেশ্য আছে। গতকালকে আমাদের, আপনারা জানেন, গুটিয়াচালা শাখাতে আমাদের কালকে ক্রীড়া প্রতিযোগিতা ছিল। তো অনেক অভিযোগই আসলে আসে, যদি সেটা সঠিক হয় আমরা দেখব। সেজন্য আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমাদের প্রতি আপনারা সম্পূর্ণ আস্থা রাখবেন, সেটা আমার বিশ্বাস। আর আরেকটা কষ্ট আছে, সেটা হলো গতকাল আমাদের এই মাঠে আমাদের যে নতুন করে নলাপাড়া শাখার যে ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল, আমাদের মাঠে সংকুলন হয়নি। আমরা বিকাল পর্যন্ত চিন্তা করছি যে আজকে আরো বেশি হবে, আমরা কোথায়, মানে জায়গা কোথায় দিব, এটা নিয়ে মানসিক ভাবে চিন্তায় ছিলাম। কিন্তু দুঃখের বিষয় হলো আজকে একটা প্রতিযোগিতা। আমরা সবাই যারা এখানে আছি তারা তো অবশ্যই সচেতন, যারা উপস্থিত হতে পারি নাই তারাও সচেতন, কিন্তু আজকে উপস্থিতিটা আমার হয় প্রায় 70 থেকে 80 জন এরকম উপস্থিতি নাই। তো এটা একটা দুঃখজনক বিষয় যে আজকে এই অনুষ্ঠান কাদের জন্য, এই অনুষ্ঠানটা তো ছেলে মেয়েদের জন্য, তারা আজকে আসলো না। এবং আমাদের পাশে যারা আছে, আমার মনে হয় যে এই মেসেজটা আপনারা যারা এখানে উপস্থিত আছেন, মায়েরা, বাবারা, যে আপনার বাচ্চা কেন আসলো না, এটা কিন্তু আমরা সচেতন সবাই, আমাদের সকলের মধ্যে সকলে সচেতন। মানে আমি বলতে চাচ্ছি যে সবাই সচেতন, কিন্তু বিষয়টা হলো অনেকে আমরা চাকরিজীবী আছি, অনেকে আমরা সকালেই চলে যাই, বাচ্চারা স্কুলে আসলো কিনা জানি না। তবে আমরা যারা মায়েরা আছি তাদেরও একটা দায়িত্ব আছে যে আমার পাশে যদি কেউ থাকে তাকে একটু দেখাশোনা করা বা তার একটু খোঁজখবর নেওয়া বা গার্ডিয়ানকে একটু বলা। আমি চাইবো যে আমাদের মায়েরা যারা আছেন, যে পাশে যারা আসে নাই, তাদের সাথে একটু কথা বলে একটু সহযোগিতা করবেন আমাদের, যেন আগামীকালকেও আমাদের সকালের যে অনুষ্ঠান সেটা হবে, সকালে হবে
সকলেই 8টার সময় একদম সঠিক সময়, এই যে ছেলে মেয়েদেরকে বলে নেই আপনারা 8টার সময় উপস্থিত থাকবেন। গতকালকে 8:30টায় বলা ছিল, আজকে উপস্থিত কটা হয়েছেন আপনারা? 9টার পরে অনেকে আসছেন, তাই না? কালকে 8টায়, এই যে বাবারা শুনেন, সকলেই সকাল 8টায় কয়টায় থাকবেন? আমার সাথে বলেন, কয়টায় উপস্থিত থাকবেন? 8টার মধ্যে সকালে উপস্থিত থাকবেন এবং আশেপাশে বন্ধু বান্ধব যারা আজকে আসে নাই কালকে তাদেরকে নিয়ে উপস্থিত থাকবেন। আর আমরা আমাদের যে বিকালের যে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে আগামীকাল বিকেল বেলা ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে, সেখানে যেমন খুশি তেমন সাজা এটা থাকবে, ইভেন্টটা থাকবে। আমাদের কিছু কবিতা আবৃত্তি আছে এবং যারা নিজেরা ভাষায় নিজের ইচ্ছায় শিখেছে তাদেরকে আমরা সময় দেব, তাদেরকে মঞ্চ করে দেবো এখানে। এই মঞ্চে তারা উপস্থিত হয়ে তাদের পারফর্ম করবে আগামীকালকে বিকেলবেলা। অতএব হতাশ হওয়ার আর কিছু নাই। আরেকটা বিষয় হলো, আমরা অনেক বড় অনুষ্ঠান করে থাকি, সেটাতে নতুন করে বড় আমার ফেসবুক মেসেঞ্জারে অনেক মেসেজ যে আপনারা অনুষ্ঠান করেন নাই, অনুষ্ঠান কেন হয় না, নতুন করে দেখে অনুসরণ করে অনেকেই এখন বড় বড় অনুষ্ঠান করে, ঠিক আছে? কিন্তু বিষয় হলো আমরাও করবো, হতাশ হওয়ার কিছু নাই। আমি আপনাদেরকে বলবো যে আপনারা, আমরা যে পিকনিকের আয়োজন করেছি, পিকনিক আপনারা সকালে উপস্থিত থাকবেন। এটাও শারীরিক মানসিক প্রশান্তির জন্য আমাদের একটু আনন্দের দরকার আছে, তাই না? বিনোদনের দরকার আছে, সেটা বাবা মায়ের হোক, ছেলে মেয়ের, সকলেরই। তা আমি যে গার্ডিয়ান এখানে উপস্থিত আছেন, আমার মনে হয় তারাই যদি সকলেই অংশগ্রহণ করেন পিকনিকে, তাহলে আমাদের খুব বেশি ব্যাপার না, কষ্টের বিষয় না। যারা আছেন সকলেই যাবেন পিকনিকে। অবশ্যই এক্সক্লুসিভ কিছু থাকবে যেটা এখনো হাইড করা আছে। আমরা অবশ্যই যে পিকনিকে এসে বলবেন হয় না, আসলে আনন্দের অনেক বিষয় এখানে রাখা হয়েছে যেটা আমরা যেহেতু এখানে করতে পারি নাই সময় স্বল্পতার কারণে, সেই জন্য আমরা পিকনিকে সেই বিষয়টা রেখেছি আপনাদের জন্য। যে যত উপকরণ লাগে আনন্দের জন্য সকল কিছু আমরা পিকনিকে রাখবো। এটা একটু হাইডিং থাকুন, আপনারা সকলেই যাবেন আশা করি। আর আজকের খেলার যাই হোক, আপনাদের সকলকে পিকনিকের জন্য আমরা আহ্বান করি। আমরা রবিবারে 8 তারিখ রবিবার পিকনিক করব, যেহেতু 12 তারিখ নির্বাচন, 8 তারিখের পরে আর কোন অনুষ্ঠান হবে না, তারপর 12 তারিখে রমজান। সেই জন্য একটু তড়িঘড়ি করতে হচ্ছে। জায়গাটা অনেক সুন্দর, আমি নিজে দেখে আসছি, আমার কাছে ভিডিও আছে, আপনারা কেউ দেখতে চাইলে স্যারের কাছে আছে, দেখতে পারেন। জায়গাটা অনেক সুন্দর। বাচ্চাদের জন্য আমরা যে কজন বাচ্চা হবে বাচ্চাদের জন্য রাইড রাখবো। এখানে যে রাইড গুলি আছে আমরা বাচ্চাদের জন্য রাইড দেবো, গার্ডিয়ানকে দেবো না। টিকিট করে নেবেন। আমরা বাচ্চাদের জন্য যে কটা রাইড এখানে আছে প্রত্যেকটা রাইডে আমরা বাচ্চাদের জন্য ব্যবস্থা করে দেব, আর এই 800 টাকার মধ্যেই। এখন যাই হোক, অনেক রোদ, অনেক কথা হলো। যারা যেতে ইচ্ছুক টাকা আপনারা একদিন পরে দেন, 2 দিন পরে দেন। যারা যেতে ইচ্ছুক স্যারের কাছে আপনারা অবশ্যই নামগুলি লিস্ট করে দিবেন, তাহলে আমাদের হিসাব করতে বা আমাদের আয়োজন করতে আমরা কতজন যেতে পারবো। যাই হোক, আজকে 2026 ক্রীড়া অনুষ্ঠানের প্রথম দিনের অধিবেশনের শুভ উদ্বোধন ঘোষণা করলাম। সবাইকে ধন্যবাদ স্যারকে মূল্যবান বক্তব্য করার জন্য এবং নির্দেশনা দেওয়ার জন্য। এ পর্বে এখন সুশৃঙ্খল ভাবে তোমরা মাঠ ত্যাগ করবে। আমি যে লাইনের কথা বলবো সেই লাইনটা আগে যাবে। আমার এই পাশ দিয়ে, আমাদের পূর্ব পাশ দিয়ে তোমরা স্কুলের দক্ষিণ পাশে চলে যাবে, ঠিক আছে? কেউ লাইন ভাঙবে না, কিন্তু একদম লাইনে দাঁড়িয়ে থেকে বের হতে হবে। প্রথমে ওখান থেকে প্রত্যেক লাইনের সামনে দাঁড়ান, এটা আমরা বাচ্চাদের লাইন না ভাঙি, লাইন করে যেতে হবে। ধন্যবাদ, অনেক সুন্দর। কেউ লাইন ভাঙবে না, কেউ লাইন ভাঙবে না।
যাও, একটা একটা করে লাইনে সুশৃঙ্খল ভাবে চুপ করতে হবে। এই ছেলে, এই যে, এই জুই, তোমার পিছনে কোন দিকে তুমি লাইনে ছিল, দাঁড়িয়ে থাকবে সবাই, কেউ কাউকে ধাক্কা দেবে না। ফাঁকা ফাঁকা হয়ে যাও। সাদমান যাও, যাও। সবাই যাও, যাবে না, যাবে না, যাবে না। এখনই শুরু হবে আমাদের আজকের প্রথম দিনের খেলা। যারা বিভিন্ন দায়িত্বে আছেন আপনারা অবশ্যই অত্যন্ত সুন্দর দায়িত্বশীল আচরণ করবেন, কেউ অলস ভাবে থাকবেন না। সরো, তোমরা সরো, এই ছেলে, এই সরো, তোমরা যাও, যাও, ওঠো 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 ওঠো। ম্যাডাম, ওই দায়িত্বের লিস্টে দেন তো। আজকের খেলা চলাকালীন সময়ে যে সকল স্যার ম্যাডামরা যে সকল দায়িত্ব পালন করবেন, আমি তাদের নাম ঘোষণা করছি। দল গোছানোর দায়িত্ব পালন করবেন কণিকা ম্যাডাম এবং আঞ্জুমান ম্যাডাম। ফলাফল সংগ্রহে থাকবেন নাইমা ইসলাম, উপকরণ সংগ্রহে থাকবেন খাদিজা ম্যাডাম, শারমিন ম্যাডাম। বিজয়ীদের বিজয় মঞ্চে নিয়ে আসা রিমি ম্যাডাম, আখি ম্যাডাম। দল গোছানো দল সবাই ওখানে আমাদের খেলা শুরুর স্থানে নিয়ে যাওয়ার জন্য দায়িত্বে আছেন জয় এবং সোনিয়া ম্যাডাম। পুরস্কার সাদমান বিতরণ আমরা খেলার সাথে সাথে পুরস্কার বিতরণ করে দেব। পুরস্কার নিয়ে যাওয়ার জন্য এবং পুরস্কার প্লেস করার দায়িত্বে থাকবেন রোসানা ম্যাডাম এবং উষা ম্যাডাম। আজকে খেলার ধারা বর্ণনা করবেন জেসমিন ম্যাডাম এবং বিচারকের দায়িত্ব পালন করবেন আমাদের সম্মানিত শিক্ষক বস্তুপুর স্যার, পরিচালক এবং অন্যান্য অতিথিবৃন্দ। খেলা পরিচালনা করবেন রাব্বি স্যার এবং আশরাফুল স্যার। শুরুতে ধন্যবাদ যারা যারা এতক্ষণ আমার ফেসবুকে লাইভের সাথে যুক্ত ছিলেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী যারা যারা এতক্ষণ আমার ফেসবুকে ছিলেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ভিডিও করার জন্য একটা ছেলে লাগবে। ধন্যবাদ জানাচ্ছি।